ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেল কালি কলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো। ছাত্রছাত্রীরা, আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ টেস্টের প্রথম কবিতা অভিষেক কবিতা থেকে লাইন বাই লাইন আলোচনা। আশা করি কবিতাটা তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও, অল অপশানটাকে ক্লিক করতে কখনোই ভুলো না। আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। অভিষেক, মাইকেল মধুসূদন দত্ত। অভিষেক কবিতাটির মূল কাব্যগ্রন্থ বা উৎসগ্রন্থ হল মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য একটি মহাকাব্য। মহাকাব্য হতে হলে তার অনেক বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হল মহাকাব্যের 9টি সর্গ বা অধ্যায় থাকে। মেঘনাদবধ কাব্যেরও 9টি সর্গ ছিল। প্রথম সর্গ কি? অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। এরকম 9টা স্বর্গ ছিল মেঘনাদবধ কাব্যে আছে। তাহলে 9টা স্বর্গের প্রথম স্বর্গের নাম বললাম অভিষেক। অভিষেক, তাহলে অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম স্বর্গের নাম তাহলে অভিষেক। অভিষেক কি না, কোনো মহৎ কাজ বা বড় কাজের জন্য নির্বাচিত করা, অভিষেক, অভিষিক্ত করা। ঠিক আছে, এখানে অভিষেক বা অভিষিক্ত করা হচ্ছে কাকে মহৎ কাজের জন্য? না, রাবণের ছোট পুত্র বীরবাহু যুদ্ধে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে মারা গেছে। সেই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ তার বড় পুত্র বীরবলী, মহাবলী মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষেক করেছেন। সেই জন্য কবিতার নাম হচ্ছে অভিষেক। আমরা কবিতাটা পুরো পড়লে পুরো ঘটনাটা জানতে পারবো। আর এই কবিতাটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে এই কবিতাটার মধ্যে অন্তমিল কোনো নেই, কোনো মিল নেই, কোনো অক্ষরের মধ্যে মিল নেই। মিত্র অক্ষর, মিত্র মানে মিল। সেই জন্য এই কবিতাটার ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর। মিত্রাক্ষর মানে মিল, অক্ষরের মধ্যে মিল, আর অমিত্রাক্ষর মানে অমিল। আমরা দেখব কবিতাটা যদি পুরো পড়ি, কোনো কবিতার কোনো চরণ বা লাইনের সঙ্গে কোনো মিল নেই। সেই জন্য এই কবিতাটার ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর। মিত্রাক্ষর মানে মিল, অমিত্রাক্ষর মানে অমিল। তাহলে চলো আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ে দেখি। কনক আসন ত্যাজি। কনক মানে সোনা, আসন মানে আসন, যে আসনটা সোনা দিয়ে তৈরি, কনক আসন, কনক নির্মিত আসন। তাহলে কনক আসন ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র, বীর যুক্ত ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ বীর, তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কেশরী। কেশরী কাকে বলা হয়? না, যার কেশর থাকে। আমরা সবাই জানি কেশর কার আছে? সিংহের। তাহলে সিংহকে কেশরী বলা হয়। তাহলে সিংহের মতো পরাক্রমশালী, শক্তিশালী হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ। সেই জন্য তাকে বলা হচ্ছে বীরেন্দ্র কেশরী। তাহলে মনে রেখো, তাহলে কনক আসন মানে স্বর্ণ নির্মিত আসন, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাদ, ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণাম, প্রণমিয়া, কনক আসন সোনার আসন ত্যাগ করে প্রণমিয়া, প্রণাম করল ধাত্রীর চরণে। ধাত্রী যে লালন পালন করে, ধাত্রী মা। এখানে মনে রেখো, ইন্দ্রজিতের ধাত্রী মায়ের নাম হচ্ছে প্রভাসা। ইন্দ্রজিতের ধাত্রী মায়ের নাম প্রভাসা। তাহলে ধাত্রীর চরণে প্রণাম করে কহিলা, কি হেতু মাতো, কি হেতু, কি কারণে, কি জন্য, মাতো মা, গতি তব, আজ এসেছেন, আপনি এসেছেন, আপনার আগমন হয়েছে আজই তো এ ভবনে, এই গৃহে, এই বাড়িতে কি কারণে, কিসের জন্য আপনি এখানে এসেছেন? কহ দাসে লঙ্কার কুশল। দাসে মানে ইন্দ্রজিৎ নিজেকে দাস, মায়ের অনুগত বলছে। কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার ভালো ভালো মন্দের খবর আমাকে বলো।
শিরঃ চুম্বি, মাথায় চুম্বন করে, ছদ্মবেশী, যিনি ছদ্মবেশ ধারণ করে আছেন, অম্বু রাশি, অম্বু মানে জল, রাশি মানে জল, তাহলে রাশি মানে জলরাশি হবে, অম্বু রাশি জলরাশি, সুতা, সুতো মানে পুত্র, সুতা মানে কন্যা, অম্বু রাশি, এখানে অম্বু রাশি অর্থে সমুদ্র, অম্বু রাশি সুতা, সমুদ্র কন্যা, উত্তরীলা, তার সমুদ্র কন্যা আমরা সবাই জানি লক্ষ্মী। উত্তরীলা কে, সে কার ছদ্মবেশে এসেছে না লঙ্কার রাজলক্ষ্মী ধাত্রী প্রভাসার ছদ্মবেশে কার কাছে গিয়েছে? ইন্দ্রজিতের কাছে গিয়েছে, ধাত্রীর ছদ্মবেশে, ধাত্রী প্রভাসার ছদ্মবেশে গিয়েছে। তাকে দেখেই ইন্দ্রজিৎ কনকাসন ত্যাগ করে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে লঙ্কার ভালো মন্দের কথা। তখন মা ধাত্রী, মা রূপী, প্রভাসা রূপী লক্ষ্মী কী করেছে না ইন্দ্রজিতের মস্তককে চুম্বন করে কি বলেছে, হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, দুঃখ করে বলছে লঙ্কার দশার কথা আর কী বলবো, ঘোরতর রণে, ভয়ঙ্কর যুদ্ধে, হত প্রিয় ভাই বীরবাহু বলি, হত প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই বীরবাহু বলিয়ান বলশালী হত্যা হয়েছে, ঘোরতর রণে, ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে অর্থাৎ বীরবাহুর মৃত্যু শোকে মহাশোকী, মহাশোক যার, মহাশোকী হয়েছে কে? রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি, রাক্ষসদের স্বামী কে? রাবণ, রাক্ষসরাজ রাবণ। সসৈনে সাজেন আজি যুঝিতে আপনি, ঠিক আছে, এটা মনে রেখো, সসৈনে সাজেন আজি যুঝিতে আপনি, সসৈন্যে যুদ্ধ মানে সৈন্য সমেত, সসৈন্যে মানে সৈন্য সমেত, এটা সমাস করলে হবে সৈন্যের সহিত বর্তমান সহার্থক বহুব্রী সমাস। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, যুঝিতে মানে যুদ্ধ করতে, তারা নিজেই সৈন্য দলবল নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কিসের জন্য না বীরবাহুকে রামচন্দ্র মেরে দিয়েছে, তার ছোট পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সৈন্য সমেত যুদ্ধে সজ্জিত হয়েছেন রাক্ষসরাজ রাবণ। তাহলে আমরা দেখলাম অম্বুরাশি সুতাকে, অম্বুরাশি সুতা হচ্ছে দেবী লক্ষ্মী, আর ইন্দ্রজিতের ধাত্রীমায়ের নাম প্রভাসা। প্রভাসাকে লক্ষ্য করে ইন্দ্রজিৎ কোন আসন ত্যাগ করেছিল? কনক আসন। ইন্দ্রজিৎকে কী বলা হয়েছে? বীরেন্দ্র কেশরী, হ্যাঁ, অর্থাৎ সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, কেশরী, কেশর আছে যার, এটা হবে বহুব্রীহি সমাস, মনে রেখো। তাহলে ইন্দ্রজিতের ছোট ভাইয়ের নাম হচ্ছে বীরবাহু, সে যুদ্ধে নিহত হয়েছে, সেই খবরটা দিতে ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে লক্ষ্মী গিয়ে ইন্দ্রজিৎকে খবর দিয়েছে। ইন্দ্রজিৎ তখন কি করছে না প্রমোদ উদ্যানে স্ত্রী ও সখী সমেত আনন্দ ফুর্তি করছে, ঠিক আছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু এখানে বলা হচ্ছে মহাবাহু, মহাবাহু যার, বড় বাহু, শক্তিশালী বাহু যার, জিজ্ঞাসিলা দাগ দিয়ে রাখবে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কি কহিলা ভগবতী, হে মা আপনি কি বললেন? ভগবতী মানে লক্ষ্মী। কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, আমার প্রিয় ভাইকে কে কবে বধ করলো? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, এটা দাগ দিয়ে রাখবে। নিসারণে রাত্রিকালীন যুদ্ধে, নিসারণে রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছি, মেরে ফেলেছি আমি রঘুবরে, রঘুবীরকে অর্থাৎ রামচন্দ্রকে আমি মেরে ফেলেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, টুকরো টুকরো করে কেটে ফেলেছি। বরশি বর্ষণ করে, প্রচণ্ড প্রচুর তীর বৈরী দলে, শত্রু দলে, বৈরী মানে শত্রু। তাহলে আমি রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে আমার স্বর দিয়ে কেটে ফেলেছি, তাহলে সে কি করে আমার ভাইকে মারতে পারে? তবে এ বারতা, তবে এই খবর, এ অদ্ভুত বারতা, এই অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি? এই অদ্ভুত খবর তুমি কোথায় পেলে? শীঘ্র কহ দাসে, এই দাসকে, তোমার পুত্রকে তাড়াতাড়ি বলো। তাহলে এই প্রশ্নটা অবশ্যই দাগ দিয়ে রাখবে, এ বারতা, এ অদ্ভুত বারতা। বার্তাটা কি না বীরবাহু
হত্যা হয়েছে যুদ্ধে, মারা গেছে। তাহলে এই বার্তাটি অদ্ভুত কেন? না, ইন্দ্রজিৎ বলছে আমি রামচন্দ্রকে, রঘুবরকে নিঃসারণে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি, তাহলে সে আমার ভাইকে কিভাবে মারতে পারে? সেই জন্যই খবরটাকে অদ্ভুত বলা হয়েছে, মনে রেখো। হ্যাঁ, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নাকর, রত্নের আকর, সর্বোত্তম রত্নোত্তমা, উত্তম রত্ন, দামি রত্ন, মূল্যবান রত্নকে মানে আমরা সম্পদের দেবী লক্ষ্মীকে বলি, সেই জন্য তাকে রত্নাকর রত্নোত্তমা বলা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে রত্নাকর রত্নোত্তমা কে, কাকে বলা হয়েছে? দেবী লক্ষ্মীকে। ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী। তাহলে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। উত্তর দিচ্ছেন হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। তাহলে দাগ দিয়ে রাখবে, এটা সীতাপতি কেমন মানুষ? মায়াবী মানব, সীতাপতি, সীতার পতি, সম্বন্ধ তৎপুরুষ। তাহলে হাই পুত্র মায়াবী মানব অর্থাৎ সীতাপতি, রামচন্দ্র, এরা মায়ার জালে আবদ্ধ, এদেরকে মারা যায় না, সেই জন্য বলছেন পুত্র মায়াবী মানব সীতাপতি। মায়াবী বলে কি না, তব স্বরে মরিয়া বাঁচিল, এটা দাগ দিয়ে রাখবেন, তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে, তোমার তীরে মরে গিয়েও বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, হে পুত্র তুমি তাড়াতাড়ি যাও, রক্ষা করো রক্ষকুলে, রাক্ষস কুলে, রাক্ষস বংশকে রক্ষা করো। প্রথম রক্ষ মানে রক্ষা করা, আর রক্ষকুল মানে রাক্ষসকুল, রাক্ষসকুলমান, রাক্ষসকুলের সম্মান। এ কাল সমরে, এই ধ্বংসকালীন যুদ্ধে, এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষা করো চূড়ামণি, চূড়ামণি অর্থাৎ রাক্ষসকুলের মুকুট, চূড়ামণি, চূড়ামণি মাথায় যে মানে মণি, চূড়ামণি পরা হয় সেটাকেই বলা হচ্ছে চূড়ামণি। মুকুট পরা হয়, মাথায় যে মুকুট পরা হয় সেটাকে বলা হয় চূড়ামণি, চূড়ামণি। ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী। তাহলে এবারে রোষে মহাবলী মেঘনাদ যা এই খবরটা শুনেছে যে সীতাপতি মরে গিয়েও বেঁচে উঠেছে, এই খবরটা শুনে সিংহের মতো গর্জন শুরু করে দিয়েছে মেঘনাদ। কি করছে না, হাতে যে ফুলের মালা পরা ছিল, হ্যাঁ মানে গলায় মালা পরা ছিল, ছিঁড়িলা কুসুম দাম, কুসুম মানে ফুল, কুসুম দাম মানে ফুলের মালা, ছিঁড়িলা কুসুম দাম রোষে রাগে মহাবলী, মহাবল যার, বহুব্রী সমাস, মহাবলীকে এখানে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ, মেঘের মতো নাদ, নাদ মানে চিৎকার করে যে, সে তাকে বলা হয় মেঘনাদ। তাহলে ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ, ফুলের মালাকে ছিঁড়ে ফেলেছে এটাকে রাগে। ফেলাইলা কনক বলয়, কনক বলয় সোনার যে রিং বা সোনার যে বালা পরা ছিল কনক বলয়, সেটাকেও দূরে ফেলে দিল। ফেলাইলা কনক বলয় দূরে, সোনার বালা পরেছিল সেগুলোকেও দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের তলায় পড়ে শোভিল, শোভা পেল কুণ্ডল। কুণ্ডল মানে কানের সোনা অর্থাৎ কানের রিং টাইপের, ঠিক আছে, কানে পরার গহনা, রিং। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তাহলে ইন্দ্রজিতের পায়ের তলায় পড়ে কী শোভা পাচ্ছিল? কুণ্ডল, কানে পরার গহনা। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন করে অশোক গাছের ফুল অশোক গাছের তলায় পড়লে শোভা পায়। তাহলে যেমন অশোক ফুল অশোক গাছের তলায় শোভা পায়, সেরকম ইন্দ্রজিতের পায়ের তলায় পড়ে কুণ্ডলটাও অশোক ফুলের মতো শোভা পাচ্ছে। ধিক মোরে, নিজেকে ধিক্কার দিচ্ছে। কহিলা গম্ভীরে, গম্ভীর গর্জন করে বলছে, গম্ভীরে কুমার, তাহলে চিৎকার করে গাম্ভীর্য স্বরে বলছে কুমার, কুমার মানে এখানে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। হা ধিক মোরে, আবার ধিক্কার দিচ্ছে নিজেকে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, শত্রুদল লঙ্কাকে ঘিরে রয়েছে, স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে, বেড়ে মানে ঘিরে। হেথা আমি বামাদল মাঝে, যেখানে আমার স্বর্ণলঙ্কাকে গোটা শত্রু ঘিরে নিয়েছে, গোটা স্বর্ণলঙ্কাকে শত্রু ঘিরে নিয়েছে, আর এখানে আমি বামাদল মাঝে, নিজেকে ধিক্কার দিচ্ছে। বামাদল মানে নারী দলের মাঝে, মেয়েদের মাঝে, এই কি সাজে আমাকে আমার এই সাজ কি শোভা পায়? দশাননাত্মজ, দশানন 10টি মাথা যার,
বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী। দশাননাত্মজ, অর্থাৎ দশানন মানে এখানে রাবণ, দশাননের আত্মজ, আত্মীয় আমি ইন্দ্রজিৎ। এই কি সাজে আমারে, এই কি সাজে মানে যেখানে পুরো স্বর্ণ লঙ্কাকে শত্রুদল ঘিরে নিয়েছে, তখন আমি মেয়েদের মাঝে, সে যে বলছে এই কি সাজে আমারে, আমি দশাননের আত্মজ, আমি দশাননের পুত্র, রাবণের পুত্র ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। এই লাইনটা দাগ দিয়ে রাখবেন, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। অপবাদটা কি? যেখানে গোটা স্বর্ণলঙ্কাকে শত্রুদল ঘিরে নিয়েছে, সেইখানে ইন্দ্রজিৎ বামাদল মেয়েদের মাঝে, এটা অপবাদ। এই অপবাদ উনি কিভাবে ঘুচিয়ে দেবেন? রিপু মানে শত্রু, শত্রুদেরকে বোধি রিপুকুলে, শত্রুদেরকে নাশ করে দেব, বধ করে দেব, বধ করে আমি আমার এই অপবাদ ঘুচিয়ে দেব। সাজিলা, সাজলো। রথীন্দ্রর সব, রথীন্দ্রযুক্ত ঋষভ, ঋষভ মানে শ্রেষ্ঠ, রথীন্দ্র মানে যোদ্ধা, তাহলে শ্রেষ্ঠ যোদ্ধা, মনে রেখো রথীন্দ্রর সব মানে শ্রেষ্ঠ যোদ্ধা। তাহলে সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, আভরণ, আবরণ মানে আচ্ছাদন, আভরণ মানে অলঙ্কার। তাহলে সাজিলা রথীন্দ্রর সব শ্রেষ্ঠ বীর সাজলো কিভাবে? বীর আভরণে, বীরের অলঙ্কারে। হৈমবতী সুত, হৈমবতী মানে দুর্গা, সুত মানে পুত্র, হৈমবতী সুত মানে দুর্গার পুত্র। এখানে কার্তিকের কথা বলা হয়েছে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কার্তিক, দুর্গার পুত্র কার্তিক যখন তারকাসুরকে বধ করার জন্য যেভাবে সেজেছিল, যেই বীর সাজে সেজেছিল, ইন্দ্রজিৎ সেইভাবে সেজেছে। তাহলে সাজিরা রথীন্দ্রর সব বীর আভরণে, তাহলে বীরের বেশে, বীরের অলঙ্কারে সেজেছে কে? ইন্দ্রজিৎ। প্রথম বীরকে না, হৈমবতী সুত কার্তিক যেভাবে তারকাসুরকে বধ করার জন্য সেজেছিল সেই রকম সেজেছে। আরেকজন বলেছে কি, কিংবা যথা বৃহন্নলা রূপী, বৃহন্নলা, বৃহৎ নলা, অর্থাৎ সাজে নারীর কিন্তু পুরুষালী ভাব, তাকেই বলা হয় বৃহন্নলা, বৃহৎ নলা যার। বৃহন্নলা রূপী কিরীটি, এখানে কিরীটি মানে অর্জুন, অর্জুন এক ভয়ানক যুদ্ধ জিতে এসেছিল, তাকে একটি কিরীটি নামক মুকুট দেওয়া হয়েছিল, সেই থেকে তার নাম হচ্ছে কিরীটি। এখানে বৃহন্নলা রূপী কিরীটি মানে অর্জুন মেয়ের সাজে গোধন উদ্ধারে গিয়েছিল বিরাট রাজার, সেই জন্য তাকে বলা হচ্ছে বৃহন্নলা রূপী কিরীটি। বিরাট পুত্র সহ, বিরাট রাজা, আমরা বিরাট রাজা জানি, বিরাট রাজার পুত্রের নাম ছিল উত্তর। তার বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন, গোধন উদ্ধার করার সময় বৃহন্নলারূপী কিরীটি অর্জুন যে বীর সাজে সেজেছিল সেই রকম সেজেছে কে? ইন্দ্রজিৎ। তাহলে মনে রেখো কিরীটিকে অর্জুন, আর হৈমবতী সুতকে কার্তিক, বিরাট পুত্রের নাম উত্তর। তাহলে বৃহন্নলার বেশ ধরে অর্জুন কার সঙ্গে গোধন উদ্ধারে গিয়েছিল? বিরাট পুত্র উত্তরের সঙ্গে। সাজিলা সুর সমী বৃক্ষমূলে, সাজিলা সুর, সুর মানে এখানে বীর, তাহলে বীর সেজেছে সমী বৃক্ষমূলে, সমী বৃক্ষ, মূল মানে বাবলা জাতীয় গাছ, সমী বৃক্ষ একটা বাবলা জাতীয় গাছ। এই গাছের একটা তলায় পাণ্ডবরা অস্ত্র শস্ত্র লুকিয়ে মানে ভিক্ষা বেরোতো, হ্যাঁ, এখানে অস্ত্রশস্ত্র সমস্ত লুকিয়ে রাখতো সমী বৃক্ষমূল। আর এখানে এই গাছটিকে ওরা আরাধ্য দেবতার মতো পুজো করে যুদ্ধে বেরিয়ে যেত, ঠিক আছে। তাহলে সাজিলা সুর সমী বৃক্ষমূলে। মেঘবর্ণ রথ, ইন্দ্রজিতের রথের রং মেঘবর্ণ, মেঘের রং সাদা, তাহলে ইন্দ্রজিতের রথের রং সাদা। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, বজ্রপাতের যে যেমন ছটা আভা প্রভা, সেরকম চক্র, চাকার রঙও বিজলির ছটা, চাকার রং থেকে, চাকা থেকে বিজলির ছটা বেরোচ্ছে। ধ্বজ পতাকা ইন্দ্রচাপরূপী, ইন্দ্রচাপরূপী মানে রামধনুর মতো পতাকাটা, রামধনুর মতো। তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে ঘোড়া, তুরঙ্গ, মাতঙ্গ মানে হাতি, ভুজঙ্গ মানে সাপ, তাহলে তুরঙ্গম বেগে ঘোড়ার মতো বেগে, আশু গতি দ্রুত গতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। তাহলে মেঘবর্ণ রথে চড়ে আশু গতি দ্রুত গতিতে ঘোড়ার বেগে যাচ্ছে কে? বীর দর্পে, বীরের মতো গর্বে অহংকারে যাচ্ছে। হেনকালে প্রমিলা সুন্দরী,
তাহলে প্রমোদ উদ্যানে স্ত্রী ও সখী সমেত আনন্দে মত্ত ছিল মেঘনাদ। এইবারে যা সেখানে বীরবাহুর মৃত্যুর খবর পেয়েছে, স্ত্রী সখী সবকে ভুলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসছে। এই সময় হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ, পতি করযুগ, পতি মানে স্বামী, করযুগ মানে হাত দুটো ধরেছে প্রমীলা। হাই রে, সেই প্রমীলার ইন্দ্রজিতের হাত ধরাকে কবি তুলনা করেছেন, হাই রে যেমতি হেমলতা, যেমন হেমলতা স্বর্ণলতা আলিঙ্গয়ে জড়িয়ে ধরে তরু কুলেশ্বরে, বনের বড় গাছকে যেমন লতা জড়িয়ে ধরে, সেরকম প্রমীলাও ইন্দ্রজিতের হাত দুটোকে ধরেছে। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি মানে সুন্দরী নারীকে বলা হয় ধ্বনি। এই যে গান আছে না, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, এখানে ধ্বনি মানে সুন্দরী নারীকে বলা হয় ধ্বনি। কহিলা কাঁদিয়া ধ্বনি, প্রমীলা কেঁদে কেঁদে বলছে, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। হে প্রাণসখা, তোমার এই দাসীকে এখানে রেখে তুমি কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, তুমি ছাড়া আমার আর জীবনের কি মূল্য রয়েছে? তুমি এই অভাগীকে ছেড়ে যাচ্ছ, তোমার বিরহে আমি কিভাবে প্রাণ ধরবো, প্রাণ ধারণ করবো এই ধরাধামে? হায় নাথ, হে স্বামী, গহন কানন এই গভীর জঙ্গলে ব্রততী বাঁধিলে সাধে করিপদ, ব্রততী মানে লতা, তাহলে লতা সাধে সাধ করে হাতির পাকে জড়িয়ে ধরেছে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলে। ব্রততীর ভালোবাসায়, মাতঙ্গ মানে হাতি, মন না দিয়ে যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। যূথনাথ মানে হাতিদের সেনাপতি, অর্থাৎ প্রধান হাতি। যূথনাথ মানে প্রধান হাতি, মনে রেখো। তাহলে যূথনাথ প্রধান হাতি, এটা মনে রাখবে। তাহলে সেই প্রধান হাতি তাকে তবুও তাকে পদাশ্রয়, পদের আশ্রয়, পায়ের আশ্রয় রাখে। তবে কেন তুমি গুণনিধি, গুণের নিধি, তোমার তো অনেক গুণযুক্ত, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, ত্যাগ করো কিঙ্করীকে আজকে, ঠিক আছে? দাসী, তোমার গুণনিধি এই দাসী কিঙ্করীকে তুমি আজকে ত্যাগ করছো। হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতে তুমি, ইন্দ্রজিৎকে জয় করে তুমি সতী, হে সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কঠিন বন্ধনে আমাকে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে? কেউ সেই বন্ধনকে, তোমার আমার বন্ধনকে খুলতে পারবে না। তরাই আমি আসিব ফিরিয়া, তরাই মানে তাড়াতাড়ি, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, তোমার কল্যাণে, হে কল্যাণী, তোমার কল্যাণে আমি এখনই ফিরে আসব। সমরে নাসি, যুদ্ধে নাশ করে তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে, তোমার মঙ্গল কামনায় রাঘবকে এখনই আমি নাশ করে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, আমাকে বিদায় দাও বিধুমুখী। তারা নিজের স্ত্রীকে কিসের সঙ্গে তুলনা করেছে? বিধুর সঙ্গে। বিধু মানে চাঁদ, বিধুমুখী, বিধুর মুখ, বিধুর নেই মুখ যার, বিধুর নেই চাঁদের নেই মুখ যার, বিধুমুখী, মধ্যবদল বহুব্রী সমাস। বিদায় এবে দেহ বিধুমুখী, তাহলে প্রমীলাকে কি বলে সম্বোধন করছে? বিধুমুখী বলে। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর, তাহলে রথ, ইন্দ্রজিতের রথ ঘোরতর মানে আওয়াজ করে পবন পথে, আকাশ পথে উড়ে যাচ্ছে, বায়ুপথে। হৈম পাখা, সোনালি পাখা বিস্তারিয়া ছড়িয়ে যেন উড়িলাম মৈনাক শৈল অম্বর উজলি। আমরা সবাই জানি হিমালয়ের পুত্রের নাম মৈনাক, সেই মৈনাক পর্বতের ডানা ছিল, মৈনাক পর্বত ডানা মেলে যেমন উঠতে পারত, ইন্দ্রজিতের রথও সেরকম উড়ে চলেছে। সিঞ্জিনী আকর্ষী, সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, ধনুকের যে দড়িটা বাঁধা থাকে, সেই ধনুকের ছিলা আকর্ষী টেনে রোষে রাগে টঙ্কারিলা ধনু, আওয়াজ করলো ধনুকে বীরেন্দ্র মানে মেঘনাদ। পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র মানে পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ, এখানে গরুড় পাখির কথা বলা হয়েছে, গরুড়। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, ভৈরব মানে ভোরবেলা যেমন গরুড় পাখি মেঘ মাঝে চিৎকার করে, আকাশপথে চিৎকার করে, সেই রকম ধনুকের টঙ্কারের আওয়াজ হয়েছে। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের শব্দে কি হয়েছে না, লঙ্কার জল এবং লঙ্কা কেঁপে উঠেছে। সাজিলা রাবণ রাজা সেজে উঠেছে বীর মদে মাতি, বীরের শক্তিতে মত্ত হয়ে যুদ্ধ সাজে সেজে গেছে।
বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা, রণবাজনা, রণের নিমিত্ত বাজনা, নিমিত্ত তৎপুরুষ সমাস। বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ, হাতি গর্জন করছে। হ্রেসে অশ্ব, ঘোড়া ডাকছে, ঘোড়া ডাকে বলা হয় হ্রেসা, সেই জন্য বলছে হ্রেসে অশ্ব। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদের পদাতিক বলা হয়। পদাতিকরা হুঙ্কার করছে। রথি যোদ্ধা, রথে চড়ে যারা যুদ্ধ করে তাদের রথি বলা হয়। উড়িছে কৌশিক ধ্বজ, রেশমি বর্ণের পতাকা উড়ছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক মানে সোনালি বর্ণের আভা। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, হেনকালে সেই যুদ্ধের স্থলে মেঘনাদ রথ থেকে উতরিলা মানে নেমেছে। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে, এতক্ষণ শত্রু দল, রাক্ষস দল, করবুর মানে রাক্ষস দল, মনে রেখো, করবুর দল মানে রাক্ষস দল। এতক্ষণ রাক্ষস দল চুপচাপ ছিল, যা বীরবর অর্থাৎ মেঘনাদকে নামতে দেখেছে তারা চিৎকার করে উঠছে, তাদের খুব খুশি হচ্ছে যে মহাবীর চলে এসেছে। নমিপুত্র পিতার চরণে, রথ থেকে নেমে পুত্র মেঘনাদ পিতা রাবণের চরণে প্রণাম করছে, করজোড়ে কহিলা, হাত জোড় করে বলছে, হে রক্ষকুলপতি, হে রাক্ষসকুলের স্বামী, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, শুনেছি রাঘব নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে, এ মায়া পিত বুঝিতে না পারি। এই লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এ মায়া পিত বুঝিতে না পারি। কি মায়া? না রামচন্দ্রের পুনরায় মরে গিয়ে বেঁচে ওঠা, এই মায়াটা ইন্দ্রজিৎ কিছুতেই বুঝতে পারছে না। কিন্তু অনুমতি দেহ, কিন্তু আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি, আজকে একবারে মূল সমেত উৎপাটিত করে দেবো, উবড়ে ফেলবো রঘুবরকে, ঠিক আছে, এটা মনে রেখো। ঘোর সরানলে সমূলে নির্মূল করিব পামরে আজি, পামরে মানে পাষণ্ডকে আজকে আমি মেরে ফেলবো, শেষ করে ফেলবো। ঘোর সরানলে করি ভস্য, তীরের আগুনে আমি তাকে ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, তাহলে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কোন অস্ত্রে উড়িয়ে দেবে বলেছে? বায়ু অস্ত্রে, মনে রেখো, হ্যাঁ। নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, নাহলে আমি রাবণ রাজার পদে তাকে বেঁধে এনে দেব। তাহলে যুদ্ধের অনুমতি দিলে মেঘনাদ কি করতে পারে? বায়ু অস্ত্রে রামচন্দ্রকে উড়িয়ে দেবে, অথবা রামচন্দ্রকে বেঁধে এনে দেবে রাবণের চরণে। আলিঙ্গি কুমারে, পুত্রকে আলিঙ্গন করে চুম্বি শির, মস্তকে চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি, আস্তে আস্তে বলছে স্বর্ণলঙ্কাপতি, স্বর্ণলঙ্কার প্রতি রাবণ, রাক্ষসকুল শেখর, তুমি রাক্ষসকুলের অলঙ্কার, রাক্ষসকুলের ভরসা বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। এ কাল সমরে, এই ভয়ানক যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তোমাকে আমাকে পাঠাতে ইচ্ছে করছে না। হাই বিধি বাম মম প্রতি, এটা মনে রাখবে, হাই বিধি বাম মম প্রতি। কে বলেছে? রাবণ বলেছে। কেন? না বিধাতা আমার প্রতি বিরূপ, না হলে বারবার কেন আমার এই এক পুত্র হারিয়ে গেছে, আরেক পুত্রকে যুদ্ধে পাঠাতে হচ্ছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কেউ কবে পুত্র শুনেছে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কেউ কবে শুনেছে লোক মরে গিয়ে পুনরায় বেঁচে উঠেছে? আমরা জানি শ্রীরামচন্দ্র ভগবান, নামের গুণে শিলা ভাসে, শোলা ডুবে জলে, শোলা ডুবে যায় জলে, শিলা ভেসে ওঠে নামের গুণে, হরিনামের গুণে, অর্থাৎ রাম গানে, ঠিক আছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তরিলা এবারে বীরের অহংকারে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, অসুরারি রিপু, অসুরারি, অসুরদের অরি, অসুরদের শত্রু, অসুরারি রিপু, রিপু মানে শত্রু, তাহলে অসুরদের শত্রুকে এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। অসুরারি রিপু, কি ছাড় সে নর, কি সে নগণ্য তুচ্ছ নর পুরুষ, তারে ডরাও আপনি, তাকে, তার জন্য আমাকে তুমি মানে তাকে ভয় পাচ্ছ। রাজেন্দ্র, হে রাজা, থাকিতে দাস, তোমার এই পুত্র থাকতে যদি যাও রণে তুমি যুদ্ধে যাও, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এই কলঙ্ক গোটা জগতে ঘোষিত হবে, ছড়িয়ে পড়বে। তাহলে কলঙ্কটা কি? এরকম উপযুক্ত পুত্র থাকতে বাবা যদি যুদ্ধে যায়। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে এখানে ইন্দ্র, হাসিবে মেঘবাহন মনে রেখো, মেঘবাহনকে ইন্দ্র, তাহলে মেঘবাহন হাসবে, রুষিবেন দেবগ্নি,
অগ্নিদেব রুষ্ট হবেন, ইন্দ্রজিতের ইষ্ট দেবতার নাম অগ্নি। অগ্নিদেব রুষ্ট হবেন যদি আমি থাকতে আপনি যুদ্ধে যান। 2 বার আমি হারানো রাঘবকে আমি 2 বার হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মরে, আমাকে আরেকবার আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবারে দেখব বীর কোন ঔষধে বাঁচে। তাহলে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ কতবার হারিয়েছে? 2 বার, মনে রেখো। কহিলা রাক্ষসপতি, এবারে রাবণরাজ রাক্ষসপতি বলছে কুম্ভকর্ণ, কুম্ভের ন্যায় কর্ণ যার, কুম্ভ মানে কলসি, এটা মধ্যপদলোপী বহুব্রী সমাস। কুম্ভকর্ণ বলিয়ান ভাই মম, আমার ভাই কুম্ভকর্ণকে তাই আমি জাগানো অকালে। আমরা সবাই জানি কুম্ভকর্ণ 6 মাস ঘুমায়, 6 মাস জাগে। তাহলে 6 মাস ঘুমের সময় অসময়ে তাকে তুলে দিয়েছে, তবু সে বড় পুত্র মেঘনাদকে খবর দেয়নি বীরবাহুর মৃত্যুর কথা। তাই আমি জাগানো অকালে ভয়ে, কাকে? কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছে অসময়ে। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো কুম্ভকর্ণের দেহ সমুদ্রের তীরে ভূপতিত মাটিতে পড়ে আছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, কোনো পর্বত শৃঙ্গ বা কোনো বড় গাছ বজ্রাঘাতে পড়ে থাকলে যেমন হয়, তার দেহটাও সেরকম সিন্ধু তীরে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে যদি সত্যি তোমার খুবই ইচ্ছা যুদ্ধে যাওয়ার জন্য, বৎস আগে পুজো ইষ্ট দেবে। তাহলে যুদ্ধে তোমার যদি একান্ত ইচ্ছা যাওয়ার, তাহলে আগে তুমি ইষ্ট পূজা করো, ইষ্ট দেবতার পূজা করো। ইন্দ্রজিতের ইষ্ট দেবতার নাম অগ্নি। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্ভিলা যজ্ঞ শেষ করো বীরমণি। তাহলে যুদ্ধে যাওয়ার আগে পিতা পুত্রকে কী পরামর্শ দিয়েছে? যুদ্ধে যাওয়ার আগে তোমাকে ইষ্ট দেবতার আরাধনা করতে হবে এবং নিকুম্ভিলা যজ্ঞ শেষ করতে হবে। বীরমণি, সেনাপতি পদে আমি বরণী তোমারে। তাহলে তোমাকে আমি কোন পদে বরণ করলাম? কোন পদে অভিষেক করলাম? সেনাপতি পদে তোমাকে বরণ করলাম। তাহলে মেঘনাদকে সেনাপতি পদে বরণ করলো। দেখো অস্তাচলগামী দীননা দেবে, অস্তাচলে গমন করেছে যে উপপদ তৎপুরুষ সমাস। অস্তাচলগামী দীননাথ, দিনের নাথ অর্থাৎ দিনের বেলা সূর্য, এখানে সূর্যের কথা বলা হয়েছে। অস্তাচলগামী সূর্য অস্তাচলে চলে গেছে, প্রভাতে যুঝিও, সকালবেলা যুদ্ধ করিও বৎস রাঘবের সাথে, রঘুবরের সাথে তুমি সকালে যুদ্ধ করো, এখন তো সূর্য অস্তাচলে চলে গেছে। এতক কহিয়া রাজা যথাবিধি লয়ে, বিধিকে অতিক্রম না করে অব্যয়ভাব সমাস, যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গার উদক, উদক মানে জল, তাহলে গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে। তাহলে আমরা দেখলাম রাক্ষসরাজ রাবণ আরও অনেক কিছু নিয়ে সঙ্গে গঙ্গা জল নিয়ে অভিষেক করল। কাকে? ইন্দ্রজিৎকে। কি পদে? সেনাপতি পদে। সেনাপতি পদে বরণ করলো কেন? না ভাতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, রঘুবরকে মারার জন্য তাকে, ইন্দ্রজিৎকে বা মেঘনাদকে সেনাপতি পদে অভিষেক করলেন। কে? রাবণ রাজা। কি দিয়ে? গঙ্গোদক, গঙ্গার জল দিয়ে। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অবশ্যই অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।